সাকিব আলীর কাছে আবার আসতে চাই, একজন সাবেক কূটনীতিক হিসেবে বাংলাদেশের আসলে কি করা উচিত, যেটি কিছুটা বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে কি মনে হয় আমাদের পদক্ষেপগুলি কি হওয়া উচিত? প্রথম কথা হচ্ছে যে আমাদের আমি এমন কিছু প্রথম কথা হচ্ছে যে আমি কিছু যখন আপনাকে বলবো যে কি করা যেতে পারে, সেটা তো একটা জিনিস জানতে হবে যে এটা বাস্তবসম্মত কিনা, এটা করা সম্ভব কিনা বাংলাদেশে, সেটাও কিন্তু একটা বিষয়। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন এবং তিনি যখন ওনাকে যখন আসতে বলা হচ্ছিল এবং এখানে ওনার আসার জন্য একটা জনমত বা একটা তৈরি হলো, তখন কিন্তু উনি বলেছিলেন যে উনার বাংলাদেশে আসা কিন্তু উনার একার উপরে নির্ভর করে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা কার উপর নির্ভর করে, কে কে এটার সাথে কি ভারতের কোনো সম্পর্ক ছিল কি না, এটা নিয়ে কিন্তু এখনও এটা ক্ল্যারিফিকেশন হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যিনি এখানকার 2 নম্বর ব্যক্তি, তিনি করার কথা নেই, কিন্তু তিনি শিলংয়ে 7 বছর ছিলেন, সেটা ব্যাপারেও কিন্তু কোনো আপনার ব্যত্যয় নাই, সেটা আমরা সবাই জানি। এখন সুতরাং সেই অবস্থায় এই সরকার আসলে ভারতের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কোনো শক্ত অবস্থান নিবে কি নিবে না, সে ব্যাপারে আমার কিছুটা সন্দেহ আছে। আমি আশা করব যে তারা নিবে এবং সে ব্যাপারে তারা যাতে এটা ক্লিয়ার করে, এবং এই বিষয়গুলো যদি তারা ক্লিয়ার করে দিতেন তাহলে কিন্তু আজকে আমাকে এই কথাগুলো বলতে হতো না, কিন্তু ওনারা ক্লিয়ার করেন নাই। আপনি জানেন যে আমরা কিন্তু কিছুদিন আগে কিন্তু ওই যে নিয়ে কথা বলছিলাম, রৌমারি নিয়ে কথা বলছিলাম, এবং রৌমারি তখন এই যে পিলখানা নিয়ে আপনার জেনারেল ফজলুর রহমান কিন্তু একটা আপনার কমিশন ছিল, সেই কমিশন নিয়ে আমরা তখন কথা বলেছি। তখন বলা হয়েছিল যে ওই রৌমারির ঘটনার পরে ফজলুর রহমান সাহেবকে ডিজি থেকে নামিয়ে দিল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ এবং বলার জন্য আর কি, ভারত বলার কারণে। সেটা তো 2003 সালের কথা বলছি আমরা, 2001 বা 1 সালের কথা বলছি, 2000 আওয়ামী লীগ করেছে। হ্যাঁ 2000। আওয়ামী লীগ তখন ছিল পাওয়ারে। যখন বিএনপি পাওয়ারে আসলো তখন ওনাকে আর্মি থেকেই সরাই দেওয়া হলো, এবং এখানে নাকি ডিজি যখন করা হয়, ডিজি বিডিআর, সেটা নাকি ভারতের এক ধরনের ভারতে এটার মধ্যে এক ধরনের ইনপুট দিতে চায় যে কোনো যাতে খুব ভারতের সব ব্যাপারে বা বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে খুব দৃঢ় কোনো ব্যক্তিকে তারা বিডিআর ওখানে বিজেপি চায় না। সুতরাং আমি যেটুকু মনে করি যে ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন, আমি কয়েকদিন আগে একটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি বোধ হয়, ওটা ছিল আপনার রৌমারি দিবস। তো রৌমারি দিবসে কিছু আপনার রিটায়ার্ড অফিসাররা গিয়েছে ওখানে যাওয়ার পর তারা ছবি টবি তুলেছে। আমি একজনের থেকে শুনলাম, আমারও যাওয়ার কথা ছিল, তা আমার একটা অনিবার্য কারণে যেতে পারি নাই, কিন্তু ওখানে আমি তখন শুনলাম যে যারা যারা গিয়েছে তাদের নামে নাকি রিপোর্টিং হবে। অর্থাৎ বাংলাদেশে এখনও আপনি রৌমারির ব্যাপারে যে আর্মি অফিসারগুলো যাচ্ছে তাদের বিরুদ্ধে রিপোর্টিং হচ্ছে। তো একটু আগে জেনারেল ওয়াকার সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ বেশ ভালোই কথা বললেন, কিন্তু আমার কথা হচ্ছে যে যদি আর্মি অফিসাররা যদি রৌমারিতে যাওয়ার রৌমারির ব্যাপার করার জন্য যদি তাদের নামে রিপোর্টিং হয়, তাহলে এটা জেনারেল ওয়াকার কোন পক্ষে আসলে কাজ করতেছেন? হ্যাঁ, সো আমি যেটা বলতে চাচ্ছি, এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশের যে ভিতরের যে অবস্থা, সেই অবস্থাটা খুব একটা আমার কাছে খুব শক্ত মনে হয় নাই, দৃঢ় মনে হয় নাই। আপনি হয়তো একটু পরে হয়তো যুক্তরাষ্ট্রের ওই সাথে যে আমাদের যে বাণিজ্য চুক্তি, সেখানেও আমি জাস্ট এটা আসবো, বাট আমি ওখানে একটা কথা বলেছি যে ওইখানে আপনি দেখেছেন যে ওই শর্তগুলো অত্যন্ত আপনার সার্বভৌমত্ব বিরোধী, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে ওই সমস্ত শর্ততে আপনার এগ্রি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা নন মার্কেটিং অর্থাৎ চীনের নাম উল্লেখ না করে বলা হয়েছে যে চীনের সাথে সম্পর্ক রাখা যাবে না। আপনি যখন আমাকে কূটনীতিক হিসেবে বললেন যে ভারতের ব্যাপারে আপনি কি বলবেন আমাকে, তা আমি তো আপনাকে প্রথমেই বলবো যে চীনের সাথে আপনি আপনার করবেন, আপনার সম্পর্ক নিবিড় করবেন। আমরা যদি ব্যালেন্স অফ পাওয়ার যে কনসেপ্টটা ব্রিটেন 200 আরও বেশি 400-500 বছর ধরে ইউরোপে যেটা করেছে, হ্যাঁ, ফ্রান্স এবং অস্ট্রিয়া এবং বর্তমান সরকার সেই চেষ্টা করছে চীনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার জন্য। চীনের সাথে সম্পর্ক জোরদার যদি করতে হতো তো তাহলে তো আমি তো প্রধানমন্ত্রীর সাথে
শি জিনপিংয়ের সেরকম আমি কোনো আমাদের কথাবার্তা দেখি নাই। আমি বরং এখানে যেটা দেখলাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেলেন, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি চীনে গিয়েছেন? মঙ্গলবার যাচ্ছেন তিনি। আচ্ছা, সুতরাং সেটা হচ্ছে গিয়ে বড় কথা। চীনের সাথে সম্পর্ক হচ্ছে একটা বড় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষা সম্পর্ক, আপনাকে একটু আগে আমি বললাম যে প্রতিরক্ষার দিক দিয়ে যদি চিন্তা করেন তাহলে ইসরায়েল এবং ইন্ডিয়া একদিকে, সুতরাং আমরা কখনোই ইন্ডিয়ার সাথে যেতে পারি না সেই হিসাবে। সুতরাং আমাদেরকে থাকতে এবং আমাদের সার্বভৌমত্ব যদি সত্যিকারের সার্বভৌমত্ব ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে পাকিস্তান, টার্কি এই অ্যাক্সিসের সাথে আমাদের একটা সহযোগিতাটা বাড়ানো যায় কি না সেটা দেখতে হবে। সুতরাং এই দুটো ব্যাপারে আমি বলবো, এবং আমি আরও বলবো যে এই যে নতুন যে পশ্চিমবাংলা যেটা হতে যাচ্ছে তার ফলে কিন্তু আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের এখানে বা ভারতের সাথে যে ব্যবসা বাণিজ্য হয় রাস্তা, বিশেষ করে স্থল বন্দর দিয়ে, এখানে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু কৃত্রিম সংকট তৈরি হতো আগে। এইটা কমে এসেছিল, এখন আবারও এই কৃত্রিম সংকট হতে পারে। হ্যাঁ, কারণ আপনাকে আবারও বলছি যে এখানে অস্থিতিশীল করার যে চেষ্টা, যে রাজনীতিক যেই আপনার কৌশল এবং আপনার আমরা যে অ্যান্টি মুসলিম যে আপনার সেন্টিমেন্টস, সেসবের কারণে হতে পারে। সেই জন্যও কিন্তু বাংলাদেশের, আমি সবসময় বলতে চাচ্ছি যে বাংলাদেশ যাতে ভারতের উপরে তার নির্ভরশীলতাটা কমানোর চেষ্টা করে। এইবারও কিন্তু আমরা কিন্তু আমাদের যে যখন জ্বালানি নিরাপত্তা নিয়ে কথা হয়েছে, তারা কিন্তু ভারতের কাছে বাংলাদেশের সরকার গিয়েছে, এবং আমি শুনলাম যে ভারত নাকি ডিজেল নিয়ে আমাদেরকে হেল্প করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এগেইন আমরা কিন্তু ইরানের সাথে কোনো নেগোসিয়েশনে যাইনি যে যাতে আমাদের জাহাজগুলো, আমি জানি না কতটুকু গিয়েছি, সেসব নিয়ে কোনো রিপোর্ট হয় নাই। সো আমার কথা হচ্ছে যে আমাদের বাণিজ্যিকভাবেও আমাদের এই নির্ভরশীলতা কমানো উচিত।